স্বাধীনতা পরবর্তী সময়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হয় সাতক্ষীরার নদী ভাঙন যেন থামছেই না। ৪ উপজেলায় ১৩টি স্থানে ভয়াবহ ভাঙনে ইতিমধ্যে বিলীন হয়েছে শত শত ঘরবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। নদীগর্ভে চিরতরে বিলীন হয়ে গেছে কয়েকটি গ্রাম। মশিউর ফিরোজের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। কাগজে কলমে মানচিত্রে থাকলেও বাস্তবে চিরতরে হারিয়ে গেছে এসব এলাকা। নদী ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। আমাদের বেশি কিছু চাই না, যদি আমাদের শুধু বেড়িটাই যদি একটু তারা টেকসই করে দিত, যদি একটু বোলাকের ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো আমরা একটু সুস্থভাবে থাকতে পারতাম এখানে। যদিও ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন। আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত এক্সেন মহোদয়ের সাথে আমরা কথা বলেছি যে একটা জরুরিভাবে এবং একটা স্থায়ী এবং টেকসই কিভাবে বেড়িবাঁধ নির্মাণ করা যায় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। দেবাটার একটি থানা কেপিআই থানা যেটা বাউন্ডারিও এটার জন্য হুমকির সম্মুখীন নদী ভাঙনের জন্য। আমাদের দ্রুত একটা প্রকল্প, এই নদী রক্ষার জন্য দ্রুত প্রকল্প বাস্তবায়ন করা দরকার। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।